বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক জেলা। এ জেলার পরতে পরতে লুকিয়ে আছে অদেখা হাজারো সৌন্দর্য। এমন একটি সৌন্দর্যের সাক্ষী হতে আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাকাহাফং। দুর্গম এবং চ্যালেঞ্জিং ট্র্যাকের কারণে সাকাহাফং ট্রেকারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের আনঅফিসিয়াল সবচেয়ে সুউচ্চ পাহাড়ের তালিকায় প্রথম স্থান নিয়েছে এই পাহাড়টি, যেটি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো লাইনে অবস্থিত এবং যেটাকে মদকতং ক্লাংময় বা বর্ডার হুম নামেও ডাকা হয়। এছাড়াও আপনাদের দেখাবো আমিয়াখুম নাফাখুম। ব্লগের এই সৌন্দর্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ভেলাখুম। এছাড়াও আপনাদেরকে দেখাবো অনেকগুলো পাহাড়ি পাড়া, পাহাড়ি জনজীবন, তাদের খাবার দাবার এবং কিভাবে পাহাড়ের পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে হয়। এছাড়াও আপনাদেরকে দেখাবো ইনসেইন কিছু মন জুড়ানো ভিউ। সম্পূর্ণ ব্লগ জুড়ে আমি সাকিব আছি আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্যুরের জন্য আমরা 18 তারিখ রাতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে সবাই জড়ো হই এবং আমাদের বাসও চলে এসেছে। আজকের যাত্রা হিনো 1J বাস দিয়ে, যেটা দিয়ে আমরা এখন ঢাকা থেকে বান্দরবন শহরে চলে যাব এবং আমরা আমাদের জার্নিটা শুরু করি রাতের 11:30টার দিকে। রাতের 2:30টার দিকে আমরা পৌঁছে যাই কুমিল্লার জমজম হোটেলে এবং সেখানে আমরা আধা ঘন্টার ব্রেক নিয়ে আবার রওনা দিয়ে দিই বান্দরবন শহরের উদ্দেশ্যে। সকাল 7টার দিকে আমরা পৌঁছে যাই বান্দরবনের হোটেল হিলভিউ হোটেলের সামনে এবং এখানে আমরা প্রায় 1 ঘন্টা ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু করি। কিছুক্ষণের মধ্যে আমাদের ভাড়া করা বাসটি চলে আসে। বেসিক্যালি এই বাসটি আমাদেরকে বান্দরবন থেকে থানচি শহরে নিয়ে যাবে এবং আমাদের প্রায় 50 জনের খুবই কম খরচ পড়ছে এই বাসে উঠেই আমরা ডিম পরোটা রোল দিয়ে ব্রেকফাস্ট করে ফেলি এবং আমাদের প্রায় 5 ঘন্টা সময় লাগবে এখান থেকে থানচি শহরে যেতে। সো আমরা ব্রেকফাস্টটি করে আমাদের যাত্রা শুরু করে দিই সকাল 1:30টার দিকে। দেখতে দেখতে আমরা চলে এসেছি থানচি শহরে এবং এখান থেকে নৌকাঘাটে যেতে আমাদেরকে চান্দের গাড়ি নিতে হবে। মাঝখানে কয়েকটি ক্যাম্পে আমাদের এন্ট্রি করা লাগে এবং বলিপাড়া আর্মি ক্যাম্পে আমাদের এন্ট্রি করতে অনেক বেশি সময় লেগে যায় এবং যার কারণে আমরা এখানে এসে পৌঁছেছি দুপুর 2টার দিকে এবং যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে, সো এতজন মানুষের এন্ট্রি যদি থানচিতে করতে যাই তাহলে আজকে আমাদেরকে থানচি শহর থেকে আর বের হতেই দিবে না, যার কারণে আমরা 4টা চান্দের গাড়ি নিয়ে ডিরেক্ট চলে যাই নৌকাঘাটে। যেহেতু আমরা থানচি আর্মি ক্যাম্পে এন্ট্রি না করে অন্য একটি রাস্তা দিয়ে চলে এসেছি, যার কারণে আমরা থানচি প্রধান নৌকাঘাট থেকে নৌকা নিতে পারছি না। এর জন্য আমাদেরকে অন্য একটি নৌকাঘাটে গিয়ে সেখান থেকে নৌকায় উঠতে হচ্ছে। ঘাটে আমরা চলে এসেছি এবং এখানে আমাদের নৌকাগুলো নাই, কারণ আমাদের সবগুলো নৌকা থানচির যে প্রধান নৌকাঘাট সেখান থেকে একে একে করে আসছে আমাদেরকে নিতে। থানচি নৌকাঘাট থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে এই পদ্মমুখে আসতে, আর আমাদের লেগেছে 40 মিনিট সময় পদ্মমুখে আসতে। এখন প্রায় 2:40-এর মতো সময় হয়েছে। সো আমরা 3টার দিকে এখন পদ্মমুখ থেকে সোজা জিনাপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। শুরু হয়ে যায় আমাদের পদ্মমুখ থেকে জিনাপাড়া যাওয়ার ট্রেইল। এই ট্রেইলে মোটামুটি 5 থেকে 8 ঘন্টা সময় লাগবে এবং ট্রেলের শুরুতেই আমাদের চোখে পড়ে এরকম একটি রাস্তা। পদ্মজিরি ধরে চীনাপাড়ায় যাওয়ার রাস্তাটা তুলনামূলকভাবে একটু সহজ।
যেহেতু বড় গাছপালার কারণে সূর্যের আলো এখানে পৌঁছতে পারে না, যার কারণে এখানের পরিবেশটা শীতল ঠান্ডা এবং নীরব থাকে। বান্দরবনের গহীন জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া যায় এই ঝিরিটি ধরে, কিন্তু কোথাও কোথাও এই ঝিরি ভয়ঙ্কর রূপ ধারণ করে। শীতকাল বলে আমাদের তেমন একটি কষ্ট হচ্ছিল না এই ঝিরি ধরে হাঁটতে, কিন্তু যা বুঝতে পেরেছি যে বর্ষার সময় এই রাস্তাটি অনেকটাই কষ্ট দিয়ে থাকে ট্রাভেলারদের। কঠিন পথ পাড়ি দেওয়ার পর এরকম খোলামেলা ঝিরি ধরে হাঁটতে হয়, যেদিক দিয়ে হাঁটতে খুবই ভালোই লাগে, কারণ ঠান্ডা পানি এবং উপরে একটা মিষ্টি রৌদ্র ভাব থাকে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই নাম না জানা একটি পাড়ায়, এবং এই পাড়ায় এসে আমরা প্রায় 20 থেকে 15 মিনিট বিশ্রাম নিই। এরপর বিশ্রাম নেওয়া শেষে আমরা রওনা দিই আমাদের পরের গন্তব্য হরিচন্দ্র পাড়ার দিকে। হরিচন্দ্র পাড়াটি চন্দ্র পাহাড়ের উপর, এবং চন্দ্র পাহাড়টা যেহেতু একটু মোটামুটি খাড়া এবং উঁচু, যার কারণে আমাদের চন্দ্র পাহাড়ে উঠতে একটু সামান্য কষ্ট হয়। হাঁটতে হাঁটতে আমরা শেষ বিকেলে পৌঁছে যাই হরিচন্দ্র পাড়ায়। 18টি পরিবার নিয়ে গড়ে উঠেছে এই পাড়াটি। খুবই সুন্দর এবং ছোটোখাটো পাড়া এটি, এবং এই পাড়ায় আমরা প্রায় আধা ঘন্টার মতো বিশ্রাম নেব। পাড়ার দোকানে এক কাপ চা খেয়ে আবার রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য জিনাপাড়ার উদ্দেশ্যে। হরিচন্দ্র পাড়া থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি জিনাপাড়ার উদ্দেশ্যে, এবং সন্ধ্যা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। সো পকেট থেকে টর্চ বের করে এখন এই টর্চের আলোর ভরসায় আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। সন্ধ্যা হলে যেহেতু দূর থেকে আলো দেখাই যায়, এবং আশেপাশে যেহেতু অনেকগুলো আর্মি এবং বিজিবি ক্যাম্প আছে, সো যখনই আর্মি এবং বিজিবি ক্যাম্পের কাছাকাছি আসছি তখনই নিজেদের সবগুলো লাইট বন্ধ করে ফেলতে হচ্ছে। এই মুহূর্তে আমরা একটি পাহাড়ের চূড়ায় উঠেছি, এবং এখান থেকে সামনেই দেখা যাচ্ছে রেমন আর্মি ক্যাম্প, যেটি হচ্ছে সাকাহাফংয়ের নিচে, যার কারণে আমাদের টর্চ লাইটগুলো অফ করে রাখতে হচ্ছে। এই একজন একটু মাথার লাইটটা একটু অন রাখতো, একজন অন রাখ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ নিচের দিকে দিয়ে রাখ, নিচে আমার দিকে না। আচ্ছা একদম টিনের দিকে দিয়ে রাখতো, টিনের দিকে। কঠিন ভয়ঙ্কর রাস্তা, এই ঘন অন্ধকারের মধ্যে পাড়ি দিয়ে আমরা রাত 10টার দিকে এসে পৌঁছেছি জিনাপাড়ায়। আজকে ভালোই ঠান্ডা পড়েছে, এবং সবাই আমরা ফ্রেশ হয়ে ডিনার করব। আজকের ডিনারে আছে মুরগির মাংস, বিন্নি চালের ভাত, আলু ভর্তা এবং ডাল। এক কথায় খাবারের স্বাদ ছিল অতুলনীয়। এই খাবার আপনাদের খেতে হলে 300 টাকা করে যদিও পড়বে, কিন্তু আমাদের 250 টাকা করে পড়েছিল, কারণ আমরা ছিলাম সংখ্যায় অনেক বেশি। আমাদের সর্বশেষ গ্রুপটি এসে পৌঁছেছে রাত্রে 12টায়, এবং রাত্রে 12টার দিকে আমরা সবাই একসাথে আজকে জিনাপাড়ায় রাত কাটাচ্ছি। গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। এখন সকাল 7টা বাজে। আমরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছি, এবং ভয়ঙ্কর রকম ঠান্ডা পড়েছে আজকে। তাপমাত্রা সকালের দিকে মোটামুটি 8 ডিগ্রির কাছাকাছি আছে। এখন আমরা উঠব এবং উঠে ফ্রেশ ট্রেশ হব। এটি হচ্ছে জিনাপাড়া, যেখানে গতকালকে রাত্রে এসে আমরা উঠেছি। খুবই বড়সড় একটি গ্রাম এটি, এবং এই সম্পূর্ণ গ্রামটি হচ্ছে ত্রিপুরাদের। এই গ্রামের কারবারির নাম হচ্ছে কর্ণজয়ী ত্রিপুরা, এবং তিনি খুবই ভালো একজন দক্ষ শিকারী, এবং মাঝে মাঝে তিনি হরিণ শিকার করতে যান এবং বড় বড় হরিণ শিকার করেন বলেও আমরা জানতে পেরেছি। ভালোই কুয়াশা পড়েছে আজকে, তাই আমরা আগুন পোহাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দেবতা পাহাড় উঠে তারপর সেখান থেকে আমিয়াখুম, ভেলাখুম এবং নাইক্ষংখুম দেখে আমরা আবার ফিরে আসব এই জিনাপাড়ায়।
找来不到，刚才他说不买买嘛嘛阿拉黑的呢，别好得好了，他弄嘞，백대신 시선 되나 가는 순간 ni si bo thu hin basa basa hin ma ta basa tabe chini ni plan ta kale ni sa na pa ko pho sa na tabe ka bia jo me ya daran dare hin bade dada na pa kom para te patha ar age adi ma se te pa ke আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি, ডিম ভাজি এবং ডাল, এবং এগুলো দিয়ে আমাদের সব টিম মেম্বাররা এখন তাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। কথায় আছে যে জিনাপাড়ায় খিচুড়ি খায়নি সে খিচুড়ি খায়নি। যে খাঞ্চি দেখেনি সে বাংলাদেশি দেখেনি। এই খিচুড়ির দাম মাত্র 150 টাকা। সকাল 10টার দিকে আমরা জিনাপাড়া থেকে আমিয়াখুমের উদ্দেশ্যে রওনা দিই, এবং আজকে আমরা থুইসিপাড়া হয়ে যাব না, কারণ হচ্ছে থুইসিপাড়া এবং জিনাপাড়া মাঝখানে একটি বিজিবি ক্যাম্প আছে, এবং আমিয়াখুম যেহেতু এখনও নিষিদ্ধ, যার কারণে আমার বিকল্প একটি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাব। প্রায় দুপুর 12টা বাজে এবং প্রচণ্ড রোদ। আমরা বিকল্প রাস্তা ব্যবহার করে আমরা অলমোস্ট চলে এসেছি। আরও প্রায় 1 ঘন্টার মতো হাঁটা আছে। বিশ্রাম নিয়ে আমরা আবার আমাদের ট্রেকিং শুরু করব। দেবতা পাহাড়ের উপরে চলে এসেছি এবং এখানে খানিকটা বিশ্রাম নিচ্ছি এবং টুকিটাকি খাচ্ছি এই দোকান থেকে। বলতে বাধ্য যে এই দোকানের সব কিছুর দামই অনেক বেশি। এখন আমরা রেস্ট নিয়ে দেবতা পাহাড় থেকে নিচের দিকে নামবো। যারা প্রথম ট্রেকিং করেন তাদের জন্য দেবতা পাহাড় ওঠা এবং নামাটা অনেকটাই কষ্টের, কারণ হচ্ছে অনেকে বলেন এটা 90 ডিগ্রি খাড়া একটি পাহাড়। যদিও এটা 90 ডিগ্রি খাড়া না, কিন্তু বলা যায় এটা 80 বা 85 ডিগ্রির মতো খাড়া একটা পাহাড়, এবং এই খাড়া পাহাড়টা নামতে এবং উঠতে অনেক বেশি কষ্ট হয় ট্রেকারদের। তো সেই প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে এই দেবতা পাহাড় থেকে নামতে। আমাদের গ্রুপমেটরা এখনো উপর দিকে আছে, যার কারণে আমরা নিচের দিকে বসে তাদের জন্য অপেক্ষা করছি। মাশাআল্লাহ অনেক মিষ্টি। অস্থির ভাই, অসাধারণ। আমরা অলমোস্ট চলে এসেছি আমিয়াখুমের কাছাকাছি। আমাদের সব গ্রুপমেটসরা আসলে আমরা চলে যাব। এখান থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে হচ্ছে আমিয়াখুম। আমিয়াখুম থেকে আবার উল্টো দিকে 10 মিনিট হেঁটে আসলে চলে আসবে ভেলাখুম। এই ভেলাখুমে ভেলা ভাড়া করে নিতে হয় এবং প্রতিটি ভেলায় 5 জন করে উঠতে পারে।
এবং পার পারসন ভেলায় 100 টাকা করে নেয়, মানে 5 জনের জন্য 500 টাকা করে নিবে একটি ভেলায়। এবং এই ভেলাগুলো সম্পূর্ণ ভেলাখুম ঘুরিয়ে আনবে। এরপর সেখান থেকে আমরা পায়ে হেঁটে আবার নাইক্ষংখুম বা মাতভরা খুমও দেখতে পারবো। ভেলাকুম থেকে আরও 5 মিনিট পায়ে হেঁটে আসলে আমরা চলে আসব নাইক্ষং মুখে, এবং এটা হচ্ছে নাইক্ষং মুখ। নাইক্ষং মুখ থেকে আরও 5 মিনিটের পায়ে হেঁটে আসলে চলে আসবো নাইক্ষং খুমে। যেই পথে এসেছিলাম ঠিক সেই পথে আমরা আবার জিনাপাড়ায় ফিরে যাচ্ছি, কিন্তু সকালে এসেছিলাম জঙ্গলের রাস্তা দিয়ে বিজিপি ক্যাম্পকে ফাঁকি দিয়ে। সামনে যে বিজিপি ক্যাম্প আছে সেটা সামনে দিয়ে যাব। যেহেতু এখান থেকে বিজিপি ক্যাম্পটি দেখা যাচ্ছে, যার কারণে কোনো ধরনের লাইট চালানো যাবে না, একদম অন্ধকারের মধ্যে চুপিসারে এই জায়গাটি আমাদের পার করতে হবে। আকাশ ভরা তারা যে মাটিতে জলে নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে। তোমায় ঘিরে এতগুলো তোমায় ঘিরে আমার ভালো লাগা। সন্ধ্যা 8টার কাছাকাছি বাজে এবং সারাদিনই অলমোস্ট না খাওয়া এবং অনেক লম্বা একটা ট্রেল দেওয়া হয়েছে, যার কারণে এখন আমরা সবাই একসাথে বসে ডিনার করে নিচ্ছি। আমাদের আজকের ডিনারে আছে লাল চালের ভাত, ডাল, পাহাড়ি ঝাল করে রান্না করা মুরগি এবং লাউয়ের তরকারি। চেয়েছিলাম আজকে খাসি দিয়ে ডিনার করতে, যেহেতু খাসি পাওয়া যায়নি তাই আজকেও আমরা মুরগি দিয়ে ডিনার করছি। এখন বাজে রাত 12টা। 50 জনের মধ্যে বাছাইকৃত 12 জন সাকা হাফংয়ের জন্য রেডি হচ্ছে, এবং আমরা একদমই সময় নষ্ট না করে ঝটপট রেডি হয়ে বের হয়ে যাই সাকা হাফংয়ের উদ্দেশ্যে। জিনাপাড়া থেকে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে কালামন পাহাড়। এর জন্য প্রথমে আমাদের কালামন পাহাড় উঠতে হবে, এবং যেহেতু উপরের দিকে উঠছি সো দূরের বিজিপি ক্যাম্পগুলো থেকে আমাদের লাইটের আলো দেখা যেতে পারে বলে আমাদের লাইট কিছুক্ষণ পর পর অফ করে দেওয়া হচ্ছিল, এবং না পারতেই শুধুমাত্র লাইট চালানো হচ্ছিল। রাতের তাপমাত্রা ছিল 8 ডিগ্রির কাছাকাছি, খুবই বেশি ঠান্ডা লাগছিল, এবং এই ঠান্ডার মধ্যে আমাদেরকে ট্রেল করে এগিয়ে যেতে হচ্ছিল। কি কথা বলবো বল?
কালামন পাহাড় থেকে নিচে নামতে একটি পাড়া পড়ে লালদূষণ পাড়া। যদি এই গ্রামের মানুষজন জানতে পারে যে আমরা সাকার উদ্দেশ্যে এসেছিলাম, তাহলে তারা বিজিবি বা আর্মিদের জানিয়ে দিতে পারে। এর জন্য আমাদের অন্ধকারের মধ্যে লাইট অফ করে খালি পায়ে এই পাড়া পার করতে হয়, যেখানে আমাদের টিমের 8 জন সদস্য ভুল রাস্তায় চলে গিয়েছিল। এবং একটু আগে যে ক্লিপটি দেখেছিলেন সেটা হচ্ছে আমরা হারিয়ে যাওয়ার পর প্রায় 40 মিনিট ধরে অপেক্ষা করার সময়ের ভিডিও। এই ভীতিকর পরিস্থিতি পার করার পর আমরা একটু বিশ্রাম নিচ্ছি এবং দূরের যে লাইটটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রেমন আর্মি ক্যাম্পের। এবং আমাদের লাইটের আলো যাতে দেখা না যায় এর জন্য আমরা আমাদের লাইটের আলো নিচের দিকে রেখে খাবারগুলো খাচ্ছি। রাতে 3টার মতো বাজে। আমরা কালামন পাহাড়ও উঠেছি এবং নেমেছি এবং সাথে লালদূষণ পাড়াও অতিক্রম করে বহুদূর এগিয়ে এসেছি। এখন আমরা ট্রেল করে এই পাহাড় থেকে নিচের দিকে নামবো। Belasan hindai. Apa tujuan ada? Oh. বল কি হেল্প? ব্যাগ ধর আমার তাড়াতাড়ি। তোর ব্যাগ একবার যদি পিছলা খায় ব্যালেন্স শেষ মানে সব শেষ। ভাই ঝিরিটা কত দূর? 1 ঘন্টা এরকম পথ। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। ভোর 6টার কাছাকাছি বাজে এখন। আমরা গতকাল রাতে সে ভয়ঙ্কর পাহাড়টি অতিক্রম করে এসেছি। সামনের পথে এখন আর তেমন কোনো ঝামেলা নেই। সামান্য একটু বিশ্রাম নিয়ে সাদরা ঝিরির উদ্দেশ্যে রওনা হব। আমার আঙ্গুলের বরাবর যেই পাহাড়ের চূড়াটি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সাকা হাফং। এখন আমরা হেঁটে হেঁটে ঝিরির দিকে যাচ্ছি, তারপর সেখান থেকে আমরা পাহাড় উঠবো। হাঁটতে হাঁটতে চলে আসছি আমরা সাদরা ঝিরিতে। পানিটা খুবই ঠান্ডা। এই কনকনে ঠান্ডা পানির মধ্যে এখন আমরা একটু ফ্রেশ হচ্ছি। ফ্রেশ হয়ে আমরা একটু পানি টানি খেয়ে তারপর আমরা হাঁটা শুরু করবো সাকা হাফংয়ের উদ্দেশ্যে। সাকা হাফংয়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। এখন তো হচ্ছে সকাল 9:30 মতো বাজে। আর আস্তে আস্তে একটু উপর দিকে উঠছি। সম্পূর্ণ পাহাড়টা একটা রাস্তা দিয়ে আছে। আর যেতে যেতে কিছু কিছু জায়গায় আমাদের গাইড ইশারা দিচ্ছিল থেমে যাওয়ার জন্য, কারণ গাইড সামনের রাস্তাটুকু চেক দিবে, কোনো ধরনের সমস্যা না থাকলে তারপর আমাদের যখন হাতের ইশারা দিবে তখন আমরা এগিয়ে যাব।
সাকা হাফংয়ের খুবই কাছাকাছি চলে এসেছি। সাকা হাফংয়ের পাহাড় হচ্ছে এটা। পুরো সম্পূর্ণ ট্রেলটা পার করে আমরা থানচিলি ক্রিক মহাসড়কও পার করে ফেলেছি কোনো ধরনের বিপদ ছাড়াই। এখন সাকা হাফং সামিট দেওয়ার পালা। দেখা যাচ্ছে আমার পিছেও কেউ নাই, আমার এপাশেও কেউ নাই, শুধুমাত্র আমি একা আছি। আর আমি আছি বর্তমানে মায়ানমারের ভিতর, সাকা হাফংয়ের চূড়ায়। একদম প্রথম সামিট দিয়েছি আর এই সব কিছু হচ্ছে মিয়ানমার। অ্যান্ড এক্স্যাক্টলি আমি এখন যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে মিয়ানমারে। সো এই হচ্ছে সাকা হাফংয়ের চূড়ার ভিউ, খুবই সুন্দর। অ্যান্ড অবভিয়াসলি মিয়ানমারের আমি যতটুকু অংশ দেখতে পাচ্ছি সেটাও অফকোর্স অনেক বেশি সুন্দর। অ্যান্ড আমরা 11 জনের টিম গতকালকে রাত 11টার সময় সাকা হাফংয়ের উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড আজকে এখন দুপুর 2টা বাজে, এখন দুপুর 2টার দিকে এসে পৌঁছাই, মানে প্রায় 14 ঘন্টার মতো সময় লাগে। বাট আমার টিম মেম্বারের বাকি 12 জন আমরা আসছি। সো বাকি 11 জন এখন এসে পৌঁছায় নাই। সো তারা আসুক, ততক্ষণ পর্যন্ত আমি উপরে একটু ঘুমাই, কজ সারা রাত ধরে ঘুমানো হয় না। অ্যান্ড গতকালকে আমরা ঘুমগুলো দেখছি। সো তারা সবাই আসুক, একসাথে এনজয় করবো, অ্যান্ড ভিউটা তোমাদেরকে দেখাবো। যেই ঝিরি থেকে ট্রেল স্টার্ট করেছিলাম সেই ঝিরিতে এখন এসে পৌঁছে গেছি। এখন এখানে সবচেয়ে কাছের যে পাড়াটা অর্থাৎ বজম পাড়া, ওখানে যেতে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে। এখন রাত্রের 8টার কাছাকাছি বাজে। এখন আমরা এখানে এসেছি এবং এই বজম পাড়াতে আমরা খানিকটা রেস্ট করে আবার আমরা নাফাখুমের উদ্দেশ্যে রওনা দিব। বাহিরে খুবই ঠান্ডা পড়েছে, তাপমাত্রা প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যে আমাদের জামা কাপড়গুলো ভিজে এবং এখন আমাদের শরীর এবং মন কোনোটাই মানছে না 6 ঘন্টা ট্রেল করে নাফাখুম যেতে। আমরা এখন ডিনার করে নিচ্ছি ভাত, ডিম ভাজি এবং মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে, এবং আমাদের সবার শরীর প্রচণ্ড টায়ার্ড, একদমই ট্রেল করার মতো এনার্জি আমাদের মধ্যে নেই। এর জন্য ডিনার শেষ করে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা রাতে 2-3 ঘন্টা ঘুমিয়ে আবার রাত 3টা-4টার দিকে উঠে নাফাখুমের উদ্দেশ্যে ট্রেল স্টার্ট করব। সো এখন রাত্রে 9টার দিকে আমরা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। রাত 4টা বাজে, প্রচণ্ড ঠান্ডা, প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। এবং এই ঠান্ডার মধ্যে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে ট্রেলের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। প্রায় 6 ঘন্টা পর আমরা পৌঁছে যাব নাফাখুমে। হাঁটতে হাঁটতে আরও একটি রাত পেরিয়ে সকাল হয়ে গেল। এখন ভোর 6টার কাছাকাছি বাজে, সূর্য উঠছে, ঠান্ডাটাও কিছুটা কম পড়ছে। এখন আমরা একটু বিশ্রাম নিয়ে নাফাখুমের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। সকাল 8টার কাছাকাছি বাজে। এটা হচ্ছে যিশুরাম পাড়া, যেখানে কিছু খ্রিস্টান এবং হিন্দু পরিবার থাকে। এই পাড়াতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার এগিয়ে যাব। হাঁটতে হাঁটতে চলে আসলাম নাফাখুম পাড়ার খুবই কাছাকাছি। সামনে হচ্ছে নাফাখুম পাড়া। এখন সময় 10টার কাছাকাছি বাজে। আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে মুরগির মাংস, আলু ভর্তা এবং ডাল দিয়ে, এবং সাথে আমাদের বাকি টিম মেম্বারও এখন ব্রেকফাস্ট করে ফেলবে।
খাবার দাবার শেষ। এই ছিল নাফাকুম পাড়া। এখন আপনাদের দেখাবো নাফাকুম ঝর্ণা। ব্যাগট্যাগ সব গুছিয়ে আমরা 1:30টার দিকে পায়ে হাঁটা শুরু করেছি রেমাক্রির উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে আমাদের রেমাক্রি পৌঁছাতে। এটাই হচ্ছে সেই রেমাক্রি। শীতকাল বলে পানির সেই সৌন্দর্যটা এখন উপভোগ করা যাচ্ছে না। বিকাল 4টার দিকে আমাদের সবগুলো বোট রেমাক্রিতে চলে এসেছিল এবং রেমাক্রি থেকে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে আমাদের থানচিতে পৌঁছাতে। দেখতে দেখতে চলে এসেছি রাজা পাথর বা বঙ্গু পাথরের কাছাকাছি, যেটাকে চাকমারা তাদের ধর্মীয়ভাবে উপাসনা করে থাকে। সেই পাথরটা আপনাদেরকে এখন দেখাবো। সন্ধ্যার 6টার কাছাকাছি বাজে আমরা চলে এসেছি থানচি নৌকা ঘাটে এবং এখানে আমরা আবার ফিরে পেয়েছি আমাদের নেটওয়ার্ক। থানচি নৌকা ঘাটের কাছাকাছি আমরা যেই বাসে করে এসেছিলাম সেটা আমাদের জন্য অপেক্ষা করছিল। সেই বাসেই আমরা উঠে গেলাম এবং আমরা এখন চলে যাব বান্দরবন শহরে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, সো এই রাস্তায় যেহেতু অনেকগুলো বিজিবি ক্যাম্প পড়ে, যার কারণে আমাদের এই থানচি শহর থেকে বের হওয়ার জন্য কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রায় 5 ঘন্টার বাস জার্নি শেষে আমরা পৌঁছে গিয়েছি বান্দরবন শহরে রিসংসং রেস্টুরেন্টে। রাতের খাবার দাবার ভালো করে শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ব্লগের সমস্ত ছবিগুলো ব্লগের লাস্টে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।